দেখছেন বাংলা নিউজ ডিজিটাল। আমি রাজেশ ব্যানার্জি আপনাদের সঙ্গে রয়েছি এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর, ঘড়ির কাঁটা এই মুহূর্তে রাত 10:30। এই মুহূর্তে যে সব থেকে বড় ব্রেক আমরা পেয়েছি, সব থেকে বড় ব্রেকিং বাংলার ইতিহাসে যুগান্তকারী সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এর আগে হয়তো বাংলা এই ধরনের সিদ্ধান্ত খুব কম দেখেছে। আপনারা সকলেই জানেন এবারের যে ইলেকশন কমিশন, বিশেষ করে জ্ঞানেশ কুমার থেকে শুরু করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল থেকে শুরু করে কোনো জায়গাতে কোথাও কোনো খামতি রাখেননি। মানুষ সেফ অ্যান্ড সিকিউরভাবে ভোট দিয়েছে, কোথাও বোমা পড়েনি, কোথাও গুলি চলেনি। পোল হয়েছে সবচেয়ে বেশি, কিন্তু তার মধ্যেও এত সেফ সিকিউর ভোটের মধ্যেও বন্ধুরা একটা বিধানসভা ক্ষেত্র ফলতা, যেখানে এত সিকিউর কেন্দ্রীয় বাহিনী, রাজ্য প্রশাসন থেকে শুরু করে সাজোয়া গাড়ি থেকে শুরু করে উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মার স্পেশাল পুলিশ পর্যবেক্ষক সেখানে তাকে দায়িত্ব দেওয়া হয়। তিনি সেখানকার তৃণমূল ক্যান্ডিডেট বা প্রার্থী তার বাড়িতে গিয়ে অ্যালার্ট করে আসেন। সব কিছুর পরেও আমরা যা দেখলাম, ফলতায় সঠিক নির্বাচনটা হলো না। কোথাও সিসি ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হলো, কোথাও সিসি ক্যামেরা অফ হয়ে গেল, কোথাও আবার বোতামে আপনার আতর ছড়িয়ে দেওয়া হলো, কোথাও আবার টেপ মেরে দেওয়া হলো। তো এই সমস্ত কারণে, সমস্ত রিজনে একাধিক অভিযোগ, একাধিক বুথ নিয়ে এলিগেশন ছিল বিরোধী রাজনৈতিক দলগুলির, এবং শেষমেশ জাতীয় নির্বাচন কমিশন পুরো বিধানসভা কেন্দ্রের ভোটটাই বাতিল করে দিলেন। এই মুহূর্তে যে খবর আসছে বন্ধুরা, আগামী 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে আবার পুনরায় ভোট হবে, এবং বুঝতেই পারছেন আগামী 4 তারিখ বিধানসভা নির্বাচনের ভোট, ইলেকশনের রেজাল্ট রয়েছে, কাউন্টিং রয়েছে, গণনা রয়েছে। আর এই কাউন্টিং এই ফলতা বিধানসভা কেন্দ্রকে বাদ দিয়েই করার প্রোগ্রাম। আপনাদের জানিয়ে রাখি, আগামী 21শে মে ফলতাতে পুনরায় নির্বাচন হবে এবং রেজাল্ট হবে, অর্থাৎ কাউন্টিং হবে সেখানে 24শে মে সেখানকার গণনা হবে। কিন্তু ফাইনালি যে পশ্চিমবাংলার রেজাল্ট আগামী 4 তারিখ, আপনারা জানেন সেই রেজাল্ট ফলতাকে বাদ দিয়েই হচ্ছে। আর সব থেকে যেটা বড় খবর, এই যে জাহাঙ্গীর তৃণমূলের ক্যান্ডিডেট, যিনি নিজেকে পুষ্পা বলেছিলেন যে অজয় পাল শর্মা যদি সিংহ হয় তো আমি পুষ্পা, ঝুঁকেগা নেই, কিন্তু শেষ মুহূর্তে তাকে ঝুঁকতে হলো না। নির্বাচন কমিশন বন্ধুরা পুরোটা বসিয়ে দিল। এবারের নির্বাচন বুঝতেই পারছেন, যদি বিজেপি ক্ষমতায় চলে আসে, যে ট্রেন্ড রয়েছে নির্বাচন, এবারের নির্বাচনের এক্সিট পোলে যদি ক্ষমতায় চলে আসে, বুঝতে পারছেন 21শে মের ভোট কোন পক্ষে যাবে। যে দলেই ক্ষমতায় আসুক, এই বাই ইলেকশনগুলোর হাওয়া কিন্তু অলওয়েজ উইনিং দলের পক্ষেই যায়। তো দেখার বিষয় হচ্ছে 4 তারিখে আগে ক্ষমতায় কে আসছে রাজ্যে, এবং এই যে ঐতিহাসিক সিদ্ধান্ত, এটার দরকার ছিল। আজকের এই খবর সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে একটা নজির তৈরি হলো, এবং মানুষের কাছে এই ভরসা বিশ্বাসটা পৌঁছালো যে হ্যাঁ, 2 নম্বরের কোনো জায়গা নেই, চুরির কোনো জায়গা নেই, শর্টকাটের কোনো জায়গা নেই। আপনাকে যদি জয়ী হয়ে আসতে হয়, মানুষের সমর্থন নিয়ে আসতে হবে, এবং ফ্রেশ, সেফ অ্যান্ড সিকিউরভাবে আসতে হবে। এই বিষয় নিয়ে বন্ধুরা আপনাদের কি প্রতিক্রিয়া লিখে জানান আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী খবরের জন্য। ধন্যবাদ।